তার জন্য অনেক বিশাল অট্টালিকা, বাড়ি গাড়ি, ধন সম্পদ রেখে গেলাম, তো আমি সন্তানদেরকে স্টাবলিশ করে গেলাম, আমি সন্তানদের হক আদায় করলাম। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না আপনারা? 4 খলিফার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফার পরে পৃথিবীতে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হুকুম, রাষ্ট্রকে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর, ওমর, ওসমানের মতো, আলীর মতো, ওনাদের মতো ইসলামী হুকুমত রাষ্ট্র পরিচালনা করেছেন একজন ব্যক্তি, তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। মনে রাখবেন, তাবেঈদের জমান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। এরপরে পৃথিবীতে আসে নাই, কিয়ামতের আগে দিয়ে আরেকজন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। মাঝখানে আসবে না, মাঝখানে আসবে শুধু ভোগ বিলাস, ক্ষমতা দখল, টাকা পয়সা, রাষ্ট্রীয় সম্পদ উপার্জন, রাষ্ট্রীয় সম্পদ ভোগ দখল, দেশ থেকে সম্পদ পাচার, এরকমের লোক সারা পৃথিবী দিয়ে আসবে। ভালো লোক আসবে না, কিয়ামতের আগে দিয়ে আসবে। উনি রাষ্ট্রপ্রধান, ইসলামী হুকুমত করেছেন দীর্ঘ সময়, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্রের খেলাফতের পরিচালনা করেছেন। উনি যখন মারা যান, এখন এই বিষয়টা বোঝা আমাদের জন্য খুব পরিষ্কার হয়ে গেছে আমাদের দেশের মধ্যে সাম্প্রতিক অনেকগুলো ঘটনার কারণে। ওনার মৃত্যুর সময় ওনার এক বন্ধু আসছে, খুব ভালো করে শুনেন, যারা ঘুমাইতেছেন একটু জেগে ওঠেন। ওমর ইবনে আব্দুল আজিজ এর ঘটনা। উনি বলেন, আমার এক বন্ধু, উনি মৃত্যু সজ্জায়, যে অসুস্থ, এই অসুস্থ উনি মারা গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওনার বন্ধু বলেন, দোস্ত, ওনার 11 ছেলে ছিল। কয়জন ছেলে? মাথা খারাপ, 11 ছেলে, এতগুলা পড়াইছে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান নাকি একটি, নাকি কি বলে, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এখন সামনে আসতেছে না হলে ভালো হয়, স্লোগান আসতেছে। আগে ছিল 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে ভালো হয়, সামনে আসবে না হলে ভালো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ ছেলে কয়জন? 11 জন, 11 ছেলে। উনি ওনার বাড়িও করেন নাই, গাড়িও নাই, ছেলেদের জন্য ধন সম্পদ কিচ্ছু রেখে যায় না। অথচ উনি কি, কথা বলেন না কেন, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। আর এখন আমাদের দেশের এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা পাতি নেতার পোলাপানদের কি অবস্থা দেখেন। 1 কোটি টাকার গরু কিনে, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে। সেই ছেলের বয়স কত? মাত্র 22-23 বছর বয়স। 23 বছরের ছেলে, 15 লাখ টাকার ছাগল, 1 কোটি টাকার গরু। 1 কোটি টাকার গরু। কয় কোটি টাকা তার বাবা কামাই করে? তার বাবা বেতন 80-90 হাজার টাকা। 80-90 হাজার টাকা বেতনের শাশুড়িকে ডুপ্লেক্স, শাশুড়ি বলছি, বাবা আমার একটা বাড়ি করে দাও। শাশুড়িকে, শাশুড়ির মনসন্তুষ্টির জন্য ডুপ্লেক্স বাড়ি করে দিয়েছে। সুবহানাল্লাহ দেন না, কি করবেন? কি টাকা কামাইছে? এটা খনি পাইছে, খনি, কাস্টমসের খনি, কাস্টমসের খনি পেয়েছে। তো সেই রাষ্ট্রপ্রধানের সন্তানাদি কিছুই রেখে যায় নাই। সেই দুস্থ এসে বলতেছে, দোস্ত, তুমি তোমার সন্তানদের উপরে বড় জুলুম করেছ। ওমর ইবনে আব্দুল ভয় পেয়ে গেছেন। হয়তোবা উনি ওনার আশপাশে অনেক আলেম ওলামা রাখতেন, রাষ্ট্রপ্রধান আলেম ওলামাদেরকে রাখতেন, যে আমি কোনো ভুল করলে আপনারা আমাকে ধরাই দিবেন, যে ভুল করে আমাকে একটু আমার শুধরাই দিবেন। তো বলতে, হয়তোবা আমি আমার সন্তানের কোনো হক নষ্ট করেছি। মুমূর্ষ অবস্থায় আমাকে পাশে দুজন ভাই আমাকে একটু ধরে উঠাও। উনি উঠতে পারেন না, বললেন আমাকে একটু তুমি ধরে উঠাও। ওনাকে ধরে উঠানো হয়েছে। সোজা হওয়ার পর বলছে, ভাই আমি আমার সন্তানের কি হক নষ্ট করলাম? ভাই জুলুম করলাম সন্তানের উপরে। বললেন, দুস্থ বলতেছে, দেখেন আমরাও কিন্তু এই কথাটা বলি যে আপনার আন্ডারে চাকরি করে যারা আপনার আন্ডারের 1ম শ্রেণীর কর্মকর্তা, 2য় শ্রেণীর কর্মকর্তা, 3য় শ্রেণীর কর্মকর্তা, 4র্থ শ্রেণীর কর্মকর্তা, তাদের সন্তানাদিদের বিশাল বাড়ি গাড়ি, ধন সম্পদের অভাব নাই, বিঘা বিঘা 11 একরে জমিন। আর আপনি তো আপনার সন্তান রাষ্ট্রপ্রধান হয়ে সন্তানদেরকে কি দিয়ে গেলেন? আপনি
বলেন কোন যদি আমাদের দেশের বড় কর্মকর্তা এমন হয়, অনেক বড় কর্মকর্তা ছিলেন, ছেলে মেয়েদের তেমন কিছু করতে পারে না, সবাই বলবে না আরে কি করলো, এত বড় চাকরি করলো, একটা বাড়িও করতে পারলো না, জমিনও কিনতে পারলো না, কিছুই করতে পারলো না, মানুষ সবাই ধিক্কার দিবে। আর দারোয়ান হয়ে বিভিন্ন ধানমন্ডি উত্তরায় ফ্ল্যাটের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, পঞ্চম শ্রেণীর কর্মচারী হয়েও বিশাল টাকা পয়সার মালিক, সব বাহবাদী, ভালো, এত টাকা পাইলো কোথায়? আরে ইনকাম আছে, যে জায়গায় চাকরি করে অনেক ডানে বামের ইনকাম আছে, ডানে বামের ইনকাম দিয়ে এত কিছু করে ফেলছে। উমর ইবনে আব্দুল আজিজকে বললেন যে আপনি তো জুলুম করেছেন, রাষ্ট্রপ্রধান হয়ে আপনি কিছু করতে পারলেন না, আপনার আন্ডারে চাকরি যারা করে তারা তো অনেক কিছু করেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মনে রাখবেন, সূরা আরাফের 196 নম্বর ছোট্ট একখানি আয়াত তেলাওয়াত করলেন, ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সলিহিন, এই তেলাওয়াত করলেন মৃত্যুর আগে দিয়ে। ভাই আমরা ওয়াজ করি, ওয়াজ শুনি, কানে ভালো লাগে, দিলে ঢোকে না, আমারও ঢোকে না, আপনাদেরও ঢোকে না। আল্লাহ আমার আপনার সবাইকে বুঝার মতো শোনার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।